আসসালামু আলাইকুম। আপনি যদি পুলিশ হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ জবস বিডি থেকে আমি ইব্রাহিম রাসেল আপনাদেরকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ৪ টি ক্লাস নিয়েছি মাঠ পরীক্ষার বিষয়ে বা শারীরিক দক্ষতা যাচাইয়ের বিষয়ে আমরা ৪ টি ক্লাস ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। আর আজকে থেকে আমাদের শুরু হবে লিখিত পরীক্ষার বিষয়ে ক্লাসগুলো। আজকে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব লিখিত পরীক্ষায় কি বিষয়ে পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা এই বিষয় নিয়ে একটি সামগ্রিক আলোচনা করব এবং আগামীকাল থেকে আমাদের নিয়মিত লিখিত পরীক্ষার বিষয়ে ক্লাস শুরু হয়ে যাবে। আপনাকে একটা বিষয় বলে রাখি যে ঘুষ, দুর্নীতি বা তদবিরের মাধ্যমে পুলিশের চাকরি হয় না। যেহেতু ঘুষ, তদবির বা দুর্নীতির মাধ্যমে পুলিশের চাকরি হবে না, সেহেতু আপনি যদি পুলিশ হতে চান তাহলে আপনাকে অন্যান্য সকল প্রার্থীর থেকে এক ধাপ এগিয়ে রাখতে অবশ্যই নিয়মিত পরিশ্রম, নিয়মিত শরীরচর্চা এবং লেখাপড়া বা পড়াশোনা করতে হবে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। লিখিত পরীক্ষায় প্রায় অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে এ প্লাস পাওয়া প্রার্থী থাকবে, এ পাওয়া বা এ মাইনাস বি প্লাস বি পাওয়া প্রার্থী থাকবে। এই সেই মেধাবী প্রার্থীদের মধ্যে আপনি যদি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। আর আপনাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে আমরা আপনাকে দিচ্ছি ফ্রি ক্লাস, এবং এই ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ করেন, আমি আশা করি যে আপনার কঠোর পরিশ্রম এবং আমাদের গাইডলাইন আপনাকে একটি ভালো জায়গায় বা আপনার সাফল্যের দৌড়গড়িয়ে নিয়ে যাবে। আপনি যদি ডেডিকেটলি পুলিশ হতে চান তাহলে আজকে থেকে আর দেরি না করে নিয়মিত আমাদের প্রতিটি ক্লাস আপনি দেখুন। আমরা পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাথে থাকব এবং আপনাদের সঠিক গাইডলাইন দিব। কারণ বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার পরপরই একটি দালাল চক্র অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে এবং বিভিন্ন প্রার্থীরা দালালের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেরা সর্বশান্ত হয়। এই এই জায়গা থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য আমি আমার এই আয়োজনটি সম্পন্ন করেছি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমাদের লিখিত পরীক্ষা হবে ৪৫ মার্কের। ৪৫ মার্কের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ৪টি বিষয়ের পরীক্ষা হবে। একটি বাংলা, নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংরেজি, নাম্বার 2 গণিত এবং নাম্বার 4 বা ৪ নাম্বার আপনার সাধারণ জ্ঞান। এখন আমরা আলোচনা করি বাংলায় কি প্রশ্ন আসতে পারে। বাংলায় সচরাচর প্রশ্ন খুব সহজ হয়, কিন্তু এই সহজ প্রশ্ন স্বল্প সময় প্রস্তুতি না থাকার কারণে অনেকেই মানে নার্ভাস ফিল করে এবং পরীক্ষার অ্যান্সার ফুল করে আসতে পারে না। বাংলায় যে সকল প্রশ্ন হয় সেই সকল প্রশ্নের বিষয়ে বলতে গেলে বাংলায় প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি রচনা আসবে। সাম্প্রতিক বিষয়ে একটি রচনা আসতে পারে। রচনা একটি রচনা আসবে এবং ভাব সম্প্রসারণ থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, সমাস থাকতে পারে, সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, সুসন্ধি বিচ্ছেদ থাকবে। এইরকম গ্রামেটিক্যাল সাবজেক্টে এই প্রশ্নগুলো হতে পারে। সন্ধি বিচ্ছেদ, সমাস, এক কথায় প্রকাশ, ভাব সম্প্রসারণ অথবা এই প্রশ্নগুলো থাকবে। আচ্ছা, আর একটা বিষয় হলো রচনা আসবে। একটা রচনা আসতে পারে বাংলার বিষয়। এই সচরাচর এই প্রশ্নগুলোই হয়। এর বাইরে সন্ধি বিচ্ছেদ থাকতে পারে। এর বাইরে আর তেমন কিছু থাকে না। এগুলোই থাকে। সচরাচর এগুলোই থাকে। আচ্ছা, ইংরেজিতে কি প্রশ্ন আসবে? ইংরেজিতে ম্যাক্সিমাম প্রশ্ন একটি প্যারাগ্রাফ লিখতে হয়। একটি প্যারাগ্রাফ খুব সহজ একটা বিষয় থাকে। একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আর ইংলিশে অনুবাদ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ আসে। এটা প্যাসেজ আকারে আসতে পারে অথবা একটি মানে ৫টি অনুবাদ, একটি করে ৫টি অনুবাদ আসতে পারে। তাহলে ইংলিশে এবং গ্রামারের মধ্যে আসতে পারে রাইট ফর্ম অফ ভার্বস এবং প্রিপোজিশন, আর্টিকেল। এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না। আমি যে আলোচনা করছি এইগুলোই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। গণিতে ২ ধরনের প্রশ্ন হয়, বীজগণিত এবং পাটিগণিত। বীজগণিতের ক্ষেত্রে দেখা যায় মান নির্ণয়ের প্রশ্ন থাকে, মিডল টার্ম ব্রেক, যে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেক থাকে। বিশেষ করে মান নির্ণয়ের প্রশ্নটাই বেশি থাকে। আর পাটিগণিতের কথা যদি বলি তাহলে এখানে সুদ কষা, লাভ ক্ষতি, নৌকার গতি অথবা চৌবাচ্চার পানির গভীরতা অথবা একটি বানর একটি কলা গাছে কতদূর উঠতে পারে, পিতা এবং পুত্রের বয়স, হ্যাঁ, এই বিষয়গুলো যে প্রশ্নগুলো হয় এই থেকেই একটা অঙ্ক থাকবে। আপনি যদি বীজগণিত এবং পাটিগণিত যদি ২ টা অঙ্ক কনফার্ম করতে পারেন যে আপনি সঠিক করতে পারেন, তাহলে আপনি আশা করি রিটেন পরীক্ষায় টিকে যাবেন। কারণ আমাদের অনেক স্টুডেন্টরাই গণিত ফেল করে, কারণ এই গণিতগুলো সচরাচর 7 এবং 8 এর প্রশ্ন হয়। আর আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা ইন্টারমিডিয়েট পাস করে যাই। দীর্ঘ ৪ বছর আমাদের এই পরীক্ষায় এই গণিতের থেকে আমরা দূরে থেকে এই পরীক্ষায় আমাদের প্র্যাকটিস থাকে না। এই কারণে আমরা কিন্তু গণিত সচরাচর কেউ পারি না। যাই হোক, প্র্যাকটিসের অভাবে আমরা পারি না। সাধারণ জ্ঞান প্রশ্ন থাকতে পারে পুলিশ বিষয়ে, বাংলাদেশ বিষয়ে এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভৌগোলিক পরিবেশ, আমাদের আর্থসামাজিক পরিবেশ, আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। এই সংক্রান্ত আপনাকে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে। তো আমাদের ৪টি বিষয় আমরা আজকে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাস থেকে নিয়মিত
প্রতিটি বিষয়ে আমরা আলাদা আলাদা ক্লাস দিব এবং প্রতিটি ক্লাসে আপনার আশা করি আমাদের সাথে যদি আপনি থাকেন শেষ পর্যন্ত, তাহলে প্রতিটি ক্লাসে আমাদের যে নির্দেশনাগুলো থাকে এই নির্দেশনাগুলো যদি আপনি ফলো করেন, আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতায় বাংলাদেশ পুলিশে যোগদান করতে সক্ষম হবেন এবং আপনার স্বপ্নের পুলিশের চাকরিটা আপনি পাবেন। যাই হোক, আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, আজকে এ পর্যন্তই। আবারও নেক্সট কোনো একটি ক্লাস আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবার জন্য শুভকামনায়। আসসালামু আলাইকুম।